স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। তোমাদের 28শে ডিসেম্বর ক্লার্কশিপ মেন্সের এক্সাম রয়েছে। তার জন্য আমি তোমাদের ডেইলি বেসিসে রিপোর্ট রাইটিং করাচ্ছি। তো অনেকগুলো রিপোর্ট রাইটিং অলরেডি তোমাদের আমি বলে দিয়েছি। আজকে আমরা রিপোর্ট রাইটিং শিখব কোস্টাল এরিয়াতে সাইক্লোন হিট করেছে, অর্থাৎ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব বা ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, এ বিষয়ে আমরা আজকে এই রিপোর্ট রাইটিং করব। তো দেখতে থাকো। তো এখানে আমি টাইটেল দিয়েছি সাইক্লোন সাইক্লোন হিটস কোস্টাল এরিয়া। সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় কোস্টাল এরিয়া অর্থাৎ উপকূলীয় এলাকায় আঘাত এনেছে। তারপর তোমাকে লিখতে হবে বাই স্টাফ রিপোর্টার, দেন তুমি এখানে XYZ লিখবে, অর্থাৎ কোনো একটা জায়গার নাম হচ্ছে XYZ। November 11 আমি এখানে দিয়েছি, তোমরা 28শে ডিসেম্বর এক্সাম দেবে, এখানে December 28 লিখতে পারো। তবে সেটা ডিপেন্ড করবে তোমাদের ইনস্ট্রাকশনের উপরে, পরীক্ষায় যে ধরনের ইনস্ট্রাকশন থাকবে। যদি ওই সাইক্লোন কবে ঘটেছে সেটার কোনো ডেট দেওয়া থাকে, তাহলে সেই ডেট অনুযায়ী তোমাদের কাজ করতে লাগবে। তো যাই হোক, এখানে আমরা December 28, 2025 লিখলাম, মানে কোনো একটা ডেট দিতে লাগবে, তারপর আমাদের শুরু করতে লাগবে। তো এখানে তোমরা একটা জিনিস ভালো মতো লক্ষ্য করবে, তোমাদের কিন্তু মিনিমাম 3টা থেকে 4টা এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু তোমাদের লিখতে লাগবে। মানে পুরো রিপোর্টটা কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে লিখবে না, ঠিক আছে? কেন কি তোমাদের প্রথম প্যারাগ্রাফের মধ্যে পুরো বিষয়টাকে বলে দিতে লাগবে যে কোথায় ঘটেছে, কেন হয়েছে, এই সমস্ত কিছু। তারপরে প্যারাগ্রাফে তার জন্য কি স্টেপ নেওয়া হয়েছে, কি কি ঘটেছে সেটা তোমাকে বলতে লাগবে। আর লাস্ট প্যারাগ্রাফের মধ্যে তোমাকে বলতে লাগবে যে এখন সেই বিষয়ে গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছে, আদার্স যে বিষয়গুলো সেগুলো তোমাকে লিখে দিতে লাগবে। আর তার সাথে সাথে একটা সুন্দর উপসংহার বা শেষ লাইন দিয়ে তোমাকে কমপ্লিট করতে লাগবে। তো যাই হোক, সমস্ত রিপোর্টের একটা তোমাদের সিস্টেম রয়েছে, একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট ফলো করে কিন্তু করার চেষ্টা করবে। তো যাই হোক, এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে লেখা হয়েছে এ সিভিয়ার, মানে একটা ভয়ঙ্কর সাইক্লোন, একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিট দ্য কোস্টাল এরিয়া লাস্ট নাইট অ্যান্ড কস্ট হেভি ড্যামেজ। গত রাতে লাস্ট নাইট মানে গত রাতে একটি ভয়ঙ্কর সাইক্লোন উপকূলীয় এলাকায় হিট করেছে। এর ফলে কি হয়েছে, মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কস্ট হেভি ড্যামেজ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে। স্ট্রং উইন্ডস ব্লিউ অ্যাট এ ভেরি হাই স্পিড অ্যান্ড কন্টিনিউয়াস রেইন লাস্টেড ফর মেনি আওয়ার্স। স্ট্রং উইন্ড মানে প্রবল বেগে ঝোড়ো হাওয়া, স্ট্রং উইন্ড মানে প্রবল বেগে ঝোড়ো হাওয়া। ব্লিউ অ্যাট প্রবাহিত হয়েছিল, অ্যাট এ ভেরি হাই স্পিড মানে অ্যাট এ ভেরি হাই স্পিড। স্ট্রং উইন্ড প্রবল বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়। অ্যান্ড কন্টিনিউয়াস রেইন লাস্টেড ফর মেনি আওয়ার্স, এবং টানা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হয়। মেনি ট্রিজ ওয়ার আপরুটেড মানে উপড়ে পড়ে গেছিল। মেনি ট্রিজ অনেক গাছ উপড়ে পড়ে গেছিল। ইলেকট্রিক পোলস ফেল ডাউন, ইলেকট্রিক পোলস অর্থাৎ বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। অ্যান্ড রোডস ওয়ার ব্লকড, এবং রাস্তা অবরুদ্ধ হয়ে যায়, অর্থাৎ রাস্তা ব্লকড হয়ে যায়। সেভারাল হাউসেস, অনেক বাড়ি, মেড অফ মাড অ্যান্ড টিন, অর্থাৎ কাদা দিয়ে তৈরি বা কাঁচা বাড়ি বা যাদের টিন দিয়ে তৈরি বাড়ি, ওয়ার ব্যাডলি ড্যামেজড মানে গুরুতরভাবে বা মারাত্মকভাবে
ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি হলো, সেভারাল হাউসেস মেড অফ মাড অ্যান্ড টিন ওয়ার ব্যাডলি ড্যামেজড। কাঁচা ও টিনের তৈরি বহু বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। People faced great trouble due to power cuts and shortage of drinking water. People লোকজনেরা ফেস্ট সম্মুখীন হয়েছিল কিসের, গ্রেট ট্রাবল মানে মহা সমস্যার, মানে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিল। ডিউ টু কিসের জন্য, পাওয়ার কাটস অর্থাৎ বৈদ্যুতিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তারা ভোগান্তির সম্মুখীন হয়েছিল। অ্যান্ড শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের অভাবে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। তো এটা কি হলো, পিপল ফেস গ্রেট ট্রাবল ডিউ টু পাওয়ার কাটস অ্যান্ড শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং পানীয় জলের অভাবে মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। পরের প্যারাগ্রাফে আমরা লিখেছি দ্য সি বিকেম ভেরি রাফ। সমুদ্র খুব উত্তাল হয়ে পড়েছে। ভেরি রাফ কথার অর্থ এখানে আমরা বোঝাচ্ছি সমুদ্র উত্তাল হয়ে ওঠে। অ্যান্ড ফিশারম্যান, জেলেদের, যারা মাছ ধরে জেলেদের, ওয়ার ওয়ার্নড, তাদের ওয়ার্নড করা হয়েছিল, তাদের সতর্ক করা হয়েছিল বা নিষেধ করা হয়েছিল, নট টু গো আউট, অর্থাৎ যেতে নিষেধ করা হয়েছিল। মোট কথা হচ্ছে সমুদ্র উত্তাল হয়ে ওঠে এবং জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়। মেনি ফ্যামিলিজ, অনেক পরিবার, ওয়ার মুভ টু সেফ শেল্টার বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিফোর দ্য সাইক্লোন স্ট্রাক। মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারকে, ওয়ার মুভড টু সেফ শেল্টার্স, অর্থাৎ অনেক পরিবারকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারা সরিয়ে নিয়ে যায়, বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ স্থানীয় আধিকারিক বা স্থানীয় প্রশাসন অনেক পরিবারকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। বিফোর দ্য সাইক্লোন স্ট্রাক, অর্থাৎ ঘূর্ণিঝড় আঘাত হানার পূর্বেই অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে যাওয়া হয়। তাহলে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই স্থানীয় প্রশাসন অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়স্থানে সরিয়ে নিয়ে যায়। রেস্কিউ টিমস, উদ্ধারকারী দল, ওয়ার্কড ডে অ্যান্ড নাইট, উদ্ধারকারী যে দলগুলি ছিল তারা ওয়ার্কড কাজ করেছিল, ডে অ্যান্ড নাইট দিবারাত্র, টু হেল্প অ্যাফেক্টেড পিপল, যারা ক্ষতিগ্রস্ত মানুষ বা ক্ষতিগ্রস্ত লোকজনদের সাহায্যার্থে অর্থাৎ সাহায্য করার জন্য রেস্কিউ টিমস অর্থাৎ উদ্ধারকারী দল ওয়ার্কড কাজ করেছিল ডে অ্যান্ড নাইট। উদ্ধারকারী দল দিনরাত কাজ করে দুর্গত মানুষদের কি করে, সাহায্য করে। ফুড প্যাকেটস, ক্লিন ওয়াটার, আচ্ছা এটাকে এক কাজ করবে, ড্রিঙ্কিং ওয়াটার করবে, ড্রিঙ্কিং ওয়াটার। ফুড প্যাকেটস, ড্রিঙ্কিং ওয়াটার, এটা ক্লিনের জায়গাটা করবে ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড মেডিসিনস ওয়ার ডিস্ট্রিবিউটেড ইন রিলিফ ক্যাম্পস। ত্রাণ শিবিরে, রিলিফ ক্যাম্পস, ত্রাণ শিবিরে ফুড প্যাকেট, খাবারের প্যাকেট, ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল এবং মেডিসিনস, ওষুধ কি করা হয়, সরবরাহ করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়, বিতরণ করা হয়। তো এটা চলে গেল রিলিফ রিলেটেড প্যারাগ্রাফ। মানে এখানে তোমরা মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি করলো, রেস্কিউ টিম কি করছে, মানে এই বিষয়টা তোমরা বললে, কাদেরকে সতর্ক করা হলো, এই বিষয়টা তোমরা সেকেন্ড প্যারাগ্রাফে বললে। এবং লাস্ট যেটাতে তোমাকে বলতে লাগবে, দেখো, দো দ্য সাইক্লোন কস্ট লস অফ প্রপার্টি, ঘূর্ণিঝড়ে সম্পদের ক্ষতি হলেও, মানে যদিও দ্য সাইক্লোন কস্ট লস অফ প্রপার্টি, যদিও সাইক্লোনের কারণে কি হয়েছে, লস অফ প্রপার্টি, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বা সম্পদের লস হয়েছে। ঘূর্ণিঝড়ে সম্পদের ক্ষতি হলেও অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম দাঁড়ায়, কমা, টাইমলি ওয়ার্নিং সেভড মেনি লাইভস, সময় মতো সতর্কবার্তা
বহু প্রাণকে রক্ষা করেছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড কুইক হেল্প অ্যান্ড কম্পেনসেশন। দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড, সরকার আশ্বাস দিয়েছেন। কিসের আশ্বাস দিয়েছেন? কুইক হেল্প, দ্রুত সাহায্য করার জন্য, এবং কম্পেনসেশন, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাহলে গভর্নমেন্ট দ্রুত সাহায্য এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। পিপল আর স্লোলি রিটার্নিং টু নর্মাল লাইফ। লোকজনেরা বা মানুষেরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। অ্যান্ড রিপেয়ারিং দেয়ার হোমস, এবং নিজেদের ঘরবাড়িকে মেরামত করছে। তো এই যে দেখো, খুব ইজি ওয়ার্ডসের মধ্যে লেখানো হলো, তবে একদম পূর্ণাঙ্গ রূপে লেখানো হলো। স্টার্টিং পয়েন্ট, তারপর কি ঘটলো, এখন কি পরিস্থিতি, সব কিছু তুমি বলে দিলে। এবং এটা আমি নিয়ার অ্যাবাউট এটা 150 ওয়ার্ডসে লিখেছি, 150 ওয়ার্ডসে। তো দেখবে যে তোমাদের পিএসসি মেইনসে যে এক্সাম, তাতে 6টা টপিক তোমাদের লিখতে লাগবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 150 ওয়ার্ড বা 120 থেকে 150 ওয়ার্ডের বেশি যদি লিখতে যাও, তাহলে কিন্তু অন্যান্য কিছু লিখার মনে হয় না টাইম পাবে। তো যাই হোক, সেটা ডিপেন্ড করবে স্টুডেন্টদের উপর, কার কীরকম স্পিড তার উপরে। তবে জেনারেলি চেষ্টা করবে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে পুরো বিষয়টাকে সুন্দরভাবে লেখার, যাতে তুমি 6টা টপিকে কমপ্লিট করে আসতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।